নমস্কার বন্ধুরা, আমি তন্ময় মণ্ডল এক্সপ্লোরিং ইন্ডিয়াতে আপনাদের বেশ কিছুদিন বাদে আবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে একটি চমকপ্রদ তথ্য নিয়ে হাজির হয়েছি। 2024-এর লোকসভা নির্বাচন এবং তার ফল প্রকাশের পর থেকে এই মুহূর্তে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসের সবথেকে বহুল চর্চিত বিষয় লোকসভার স্পিকার পদে নির্বাচন। একদিকে ক্ষমতাসীন এনডিএ সরকার তাদের পক্ষ থেকে প্রাক্তন স্পিকার ওম বিড়লার নাম প্রস্তাব করেছে, অন্যদিকে নিজেদের পক্ষে সংখ্যা গরিষ্ঠতা না থাকা সত্ত্বেও ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের পক্ষ থেকে কেরালা থেকে 8 বারের সংসদ কে সুরেশের নাম মনোনয়ন করিয়েছে। সারাদিন সমস্ত সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া জুড়ে যে চর্চা সংঘটিত হচ্ছে যে হয়তো স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এই 2024-এই প্রথম লোকসভা স্পিকার পদে নির্বাচন হতে চলেছে। কিন্তু না বন্ধু, আপনারা জানেন কি স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে ইতিপূর্বে আরও 2 বার লোকসভার স্পিকার পদে নির্বাচন সংঘটিত হয়েছে। স্বাধীন ভারতবর্ষের প্রথম লোকসভা স্পিকার নির্বাচনের সময় যখন তৎকালীন প্রধানমন্ত্রী জিভি মবলঙ্করের নাম প্রস্তাব করেছিলেন এবং অপরপক্ষে আমাদের লিডার অফ অপোজিশন একে গোপালন তিনি শঙ্কর শান্তারামের নাম প্রস্তাব করেন এবং ভোটাভুটির শেষে আমাদের প্রথম লোকসভার স্পিকার জিভি মবলঙ্কর 394 এবং 55 ভোটের ব্যবধানে শঙ্কর শান্তারামকে পরাজিত করেন এবং এরপরে দ্বিতীয়বার 1998 সালেও লোকসভার স্পিকার পদে নির্বাচন সংগঠিত হয়। তখন এনডিএ সরকারের অটল বিহারী বাজপেয়ী তিনি টিডিপির অর্থাৎ তেলুগু দেশম পার্টির পক্ষ থেকে তিনি জিএমসি বালাযোগীর নাম প্রস্তাব করেন এবং অপরপক্ষে এনসিপি প্রধান শরদ পাওয়ার তাদের পক্ষ থেকে পিএ সাংমার নাম প্রস্তাবনা করেন এবং আমরা দেখেছি ভোটাভুটির পরে এনডিএ প্রার্থী জিএমসি বালাযোগী তিনি এনসিপির প্রার্থী পিএ সাংমাকে তিনি ধনী ভোটে পরাস্ত করেন। এই হলো ভারতবর্ষের স্পিকার পদে নির্বাচনের ইতিহাস, যা এই বছর ধরে মোট 3 বার সংগঠিত হতে চলেছে। এটাই ছিল আমার কাছে এক চমকপ্রদ তথ্য যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে জানাবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এরকম ভারতবর্ষের আরও অনেক অজানা ইতিহাস এবং তথ্য জানার জন্য।